বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায়। এই মিয়া নবী হচ্ছে রহমতে আলম। আমার ভাইয়ের আমার বন্ধু, নবী কেমন রহমত রে। একজন এতিম সন্তান, বাবা দুনিয়ার জমিনে নাই, মা নিজের সতীত্ব রক্ষা করার জন্য অন্য একটা পুরুষের কাছে দ্বিতীয়বারে বিবাহ বসলেন। ওই পুরুষটা ঈদের দিন বলে, শোনো মহিলা, তুমি কি তোমার সন্তান ছাড়বা নাকি আমাকে ছাড়বা? যদি সন্তান চাও আমাকে ছাড়তে হবে, আর যদি আমাকে চাও সন্তান ছাড়তে হবে। তুমি কি করবা? এখন মহিলা মানুষ কোথায় যাবে, কি করবে, কোনো কিছু বুঝতেছে না, মাথায় কাজ করতেছে না। দুই চোখের পানি ফেলাইয়া ওনার সন্তানকে বলে, বাবা শোনো, তোমার মতো এতিম একটা নবী আছে, ওই নবীর কাছে যাও। ওই নবী ছাড়া এই পৃথিবীর জমিনে তোমার দুঃখ বুঝার মতো আর কেউ নাই। আমার ওই যুবকটা কি করলেন? ঈদের দিন ঈদগাহের দরজার সামনে দাঁড়ায় রইলেন। ইসলাম জগতের প্রথম খলিফা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক দাঁড়ায় রইছে। আবু বকর সিদ্দিক দাঁড়ায় ওই যুবকের চোখের পানি, শিশুর পানি যখন চোখ দিয়ে পড়তেছে, হযরত আবু বকর ডাক দিয়ে বলে, যুবক, আজকে ঈদের দিন, নতুন কাপড় চোপড় পরবি রে বাবা, তুই কেন দুই চোখের পানি ফালায়া কান্দোস? তখন ওই ছেলে বলে, হুজুর আপনার নাম কি? কয় আমার নাম আবু বকর। কয় আপনি না, আপনি চলে যান। দ্বিতীয়বার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক আসলেন। হযরত ওমর জিজ্ঞাসা করে, তুই কেন কান্দোস? আজকে ঈদের দিন, মানুষেরা নতুন কাপড় চোপড় পরে আতর সুরমা লাগায়, বাপ মাকে সালাম করে, দোয়া নেয়, তুই কেন কান্দোস? আজকে ঈদের দিন কিছু বলে না। তৃতীয়বার ইসলাম জগতের তৃতীয় খলিফা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওসমান গনি জিজ্ঞাসা, বাবা যুবক, আজকে ঈদের দিন, তুই কেন কান্দোস? ওই যুবকটা কিছু বলে না। সবার শেষে আসলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, যে আলী সম্বন্ধে নবীজি বলেছে, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, নবীজি হচ্ছে ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে হযরতে আলী। হযরতে আলীরে কিছু কয় না। সবার শেষ আসলেন রহমাতুল্লিল, জোরে বল রহমাতুল্লিল। আমার বন্ধু নবী ডাক দিয়া কই, এ বাবা, আজকে ঈদের দিন, তুই কেন কান্দোস? ওই শিশু ডাক দিয়া কয়, হুজুর গো, আমার ভাই কইছে যদি রহমতের নবীরে পাই, মনের দুঃখ কইতাম। নবীর বলে ছোটবেলা বাবা মারা গেছে। নবী বলে, এতিম আমি এতিম গো হুজুর। আমার নবী দুই চোখের পানি ফেলায়া ওই যুবককে বুকের মধ্যে লইলেন, লইয়া বলে, বাবা চলো ঈদগাহের ময়দানে যাই। ঈদগাহে গেলেন, নামাজ পড়লেন, ঈদের নামাজ শেষ করলেন। ওই ছোট বাচ্চাটাকে হাতের মধ্যে লইলেন, হাতের মধ্যে লইয়া বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে রাখবেন, আয়েশা, আল্লাহু আকবার, আয়েশা, আজকে ঈদের দিন, আমার আল্লাহ তোমাকে একটা পূর্ণিমার চাঁদন করেছে। হযরত আয়েশা বলে, নবী গো, পূর্ণিমার চাঁদ কি বুঝলাম না। আমার নবী বলে, আয়েশা, এই ছেলেটার বাবা নাই। আয়েশা রে, মা নাই। ঈদের দিন ঈদগাহের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে রে আয়েশা, আমার সাথে নিয়ে আসলাম। শোনো শোনো আয়েশা, আল্লাহ আমাদের এই ঈদের দিন আমাদের জন্য পুরস্কার হিসেবে এই সন্তানটাকে দান করেছে। আর সন্তানটাকে হাত ধরে বলে, বাবা শোনো, হযরত আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হয়ে যায়, আমি নবী যদি তোমার বাবা হয়ে যাই, জান্নাতের মহিলাদের সর্দারিনী হযরতে ফাতেমা যদি তোমার বোন হয়ে যায়, তোমার মনে কোনো দুঃখ আসেনি। ওই ছেলে ডাক দিয়া কই, নবী গো, আপনি যদি আমার বাবা হয়ে যান, ও আলবারের বাবারা, তালে বসেন, হুজুর কোন নবীর মাহফিল করছে? তালে বসেন, হুজুর কোন নবীর পাগল ছিল, যে নবীর জীবনটা ছিল আমাদের জন্য রহমত। ওই যে ডাক দিয়ে হুজুর
আপনি যদি বাবা হয়ে যান, হযরতে আয়েশা সিদ্দিকা যদি মা হয়ে যায়, হযরতে ফাতিমা যদি বোন হয়ে যায়, আমি যুবকের মনে কোনো কষ্ট নাই। এই জন্য এতিমকে কষ্ট দেওয়া যাবে না। ডাকতেছি মাফ করো, মাফ করো গো মাবুদ লাহি, বলেন মাফ করো, মাফ করো গো মাবুদ, যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ কইরা দেন দয়াল নবীর খাতিরে। আল্লাহ তাআলা তাকিয়ে দেখো মহাপবিত্র ঈদে মিলাদুন নবী। ও আল্লাহ, মরহুমদের রূহের মাগফিরাত কামনায় পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল মাওলানা তালেব হোসেন ভূঁইয়া রহমতুল্লাহের পরিবারের উদ্যোগে আজিমুসান বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ সকালবেলা খতমে কোরআন আসর থেকে শুরু হয়েছে, রাত্র প্রায় 12টার উপরে বাজে গো আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের তেলাওয়াত, গজল, নাতে রাসূল, ওয়াজ মাহফিল, জিকির আজকার হইল। যদি কোনো ভুল বেদিবে থাকে দয়া করে মায়া করে ক্ষমা করে দাও, ক্ষমা করে আদিয়া কেনা সোনার মদিনায় আমার দয়াল নবী, নূরের নবী, হায়াতুন নবী এখনো উম্মতের মায়ায় কান্দে। আমার দয়াল দরদি নবীজির রওজা মুবারকে হাদিয়া খানা পৌঁছাইয়া দাও। আল্লাহ নবী পরিবার আহলে বর্গ পাক পাকে পৌঁছাইয়া দাও। বিশেষ করে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা হাসান মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আলফিজুর নকশবন্দি ফারুকি, সিলেটের জমিনে হযরত শাহজালাল শাহপুরান সহকারে আল্লাহ 4 তরিকার 14 খানদানের মধ্যে যত পীরত গাউস কুতুব গুজা রয়ে গেছে আল্লাহ প্রত্যেকটা পাখিয়া দিয়া পৌঁছাইয়া দাও। বিশেষ করে আল্লাহ তাআলা যার কারণে আজকের মাহফিলটা মিলল, হযরত মাওলানা তালেব হোসেন ভূঁইয়া রাহমাতুল্লাহ আল্লাহ ওই এলাকার সর্বজন স্বীকৃত একজন ব্যক্তি ছিলেন। আল্লাহ ওনার দোয়ার কারণে অনেকের রোগ বালা হইতো, অনেকের বিপদ আপদ থেকে তুমি আল্লাহ হেফাজত করতা। আল্লাহ তোমার প্রিয় একজন বান্দা তালেব হোসেন ভূঁইয়া সাহেবের কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ ওনার স্ত্রী দাদি হুজুরের কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা আব্দুল মতিন ভূঁইয়া সাহেবের কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা আব্দুল মতিন ভূঁইয়া সাহেবের আল্লাহ বড় মেয়ে 1 মাস হইল আল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহ আল্লাহ আমরা আলেমরা আসলে আফা সবসময় আমাদেরকে আপনি বলে ডাকতো। আল্লাহ আজকে অন্ধকার কবরে, যেই কবরে কম্বল নাই, যেই কবরে লেপ নাই, যেই কবরে তোষক নাই রে আল্লাহ, অন্ধকার কবরে ঘুমায় আছে আল্লাহ সাইদা পার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ এই পাঠানতলি এলাকা থেকে কত মানুষ, আইলপাড়া এলাকা থেকে কত মানুষ পাঠানতলি গুরুস্থানে, বারমাসিল গুরুস্থানে ঘুমাই আছে আল্লাহ প্রত্যেকের কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা আমার শ্বশুর মানুরি দরবার শরীফের সাহেবজাদা হযরত মাওলানা জালাল আবেদিন রাহিমাহুল্লাহর ছোট সন্তান আল্লাহ পীরজাদা মনোয়ার ইসলাম মোল্লা সাহেব আজ থেকে 6 বছর পূর্বে আল্লাহ এই 23শে জানুয়ারি দিবাগত রাত 24 তারিখে ইন্তেকাল করে। আল্লাহ কালকে আল্লাহ ওনার ইশারে সওয়াব মাহফিল হবে। আল্লাহ আমার শ্বশুরের কবরটাও জান্নাতের টুকরা বানায়া দাও। আমার বাবা, আমার দাদি, আমার দাদা, আমার নানা সহকারে আল্লাহ তাআলা এই বুয়া গোষ্ঠী, বুয়া বাড়ি থেকে যত ময় মুরব্বীরা অন্ধকারে কবরে চলে গেল আল্লাহ সমস্ত কবরবাসীদের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। এই মাহফিলের জন্য আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করছে, কে কিভাবে করছে তুমি দেখছো আল্লাহ, তাদের মনের আশাগুলি পূরণ করে দাও। আল্লাহ তাআলা জালাল আবেদিন নামে এক বাইদারি রাখার জন্য আল্লাহ নিয়ত করেছে। আল্লাহ আমার ভাইকে সুন্নত তরিকায় চলবার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আজকে যে তাবারক আল্লাহ যেই সমস্ত রোগীরা খাবে রোগীদের জন্য তাবারকটা শেফায়ে নাজেলা বানায়া দাও। আল্লাহ আগামী বছর এর থেকে বড় মাহফিল করার মতো তৌফিক দান করে দাও। এই আলপাড়ার মানুষদেরকে ঐক্য হয়ে মিলেমিশে এই মাহফিলটা জাঁকজমকপূর্ণ করতে পারে সেই তৌফিক দান
দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন। আল্লাহ শেষে একটা কথা বলি, আল্লাহ হাসান ভাইয়ের মা, আল্লাহ আমার খুব আদরের, আল্লাহ খালাম্মা হায়াতে বাড়াইয়া দাও। আল্লাহ তাআলা হাসান ভাইয়ের আম্মাজান সহকারে আল্লাহ ওনাদের বাড়িতে যে আমার মা বোনেরা আছে, ভাবিরা আছে, ভাগ্নিরা আছে, সবাই আজকে খাটছে। আল্লাহ এই মাহফিলের জন্য অনেক কষ্ট করছে, অনেকে আমার কাছে বিভিন্নভাবে দোয়া চাইছে। আল্লাহ আমার মা বোনদের কার মনে কি কষ্ট, আল্লাহ তুমি জানো, তাদের মনের কষ্ট নিবারণ করিয়া দিয়া শান্তির ব্যবস্থা করে দাও। আমাদের আন্নুর হোসাইনি আরবিয়া মাদ্রাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আর নিদানের কালে মদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।